রাধে রাধে বন্ধুরা, আপনি কি জানেন ভগবানের প্রতি বিশ্বাস রাখলে মাটির ভাঙা ঘরের নিচেও স্বর্ণমোহর পাওয়া যায়? কি গুপ্তধন পাওয়া যায়? কি বিশ্বাস হচ্ছে না? তবে চলে আসুন, আপনাদের আজকে একটি অবিশ্বাস্য ঘটনা বলি, যা শুনলে আপনারা সব বুঝতে পারবেন জলের মতো পরিষ্কার। তো প্রাচীন কালে খুব দরিদ্র একটি ব্রাহ্মণ ছিল এক গ্রামে। ও সে এবং তার স্ত্রী মিলে একটি ভাঙা কুটিরে থাকতো, মাটির ঘরে বসবাস করত একটি গ্রামে। তো তিনি ছিলেন প্রচন্ড গরিব, দরিদ্র। কোনো মতে আটা ভিক্ষা করে একটি রুটি তৈরি করে অর্ধেক সে খেত আর অর্ধেক তার স্ত্রী খেত, কিন্তু প্রথমে ভগবানকে নিবেদন করত। কেননা তারা গরিব ছিল, দরিদ্র ছিল, চালচুলো কিছু ছিল না, কিন্তু অন্তরে ছিল ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, যে সবসময় তিনি করতেন। যতই দরিদ্রের ঘরে অভাব থাকুক না কেন, কখনো তিনি লোভ লালসা করেননি, কখনো কোনো স্বার্থ নিয়ে ভগবানকে ডাকেনি, নিঃস্বার্থভাবে ভগবানকে ভক্তি করেছে। তার ভক্তি দেখে সেই গ্রামের লোক সবাই মিলে তাকে উপহাস করত, ঠাট্টা করত, সবসময় তাকে দেখে কটু কথা বলতো, ওরে ব্রাহ্মণ, সারাদিন রাত ভগবানের নাম করিস, ভগবান তো তোর দিকে একবার ফিরেও তাকায় না, কি পেলি সারা জীবন? ব্রাহ্মণ মৃদু হেসে বলে, আমার তো কিছু পাওয়ার নেই, কিছু চাওয়ারও নেই। তিনি আমাকে মহামূল্যবান সম্পদ দিয়েছে, কি জানো? তার প্রতি বিশ্বাস দিয়েছে। এই জগতে কে আছে যে ভগবানকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করতে পারে? কিন্তু ভগবান আমাকে সেই সম্পদ দিয়েছে। আমি ভগবানকে নিঃস্বার্থভাবে এক মনে, এক ধ্যানে তাকে বিশ্বাস করতে পারি। ভগবান আমাকে এই মূল্যবান। যাই হোক, প্রত্যেক দিনকার মতো আজকেও ব্রাহ্মণ ভিক্ষা করে কিছু আটা এনে তার স্ত্রীকে দেয়। তার স্ত্রী কোনো মতে একটি রুটি তৈরি করে। সেই রুটিটা যখন তারা ভাগ করে খেতে যাবে, এমন সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি ভিখারি সেজে ভক্তদের পরীক্ষা করব, কে আমাকে কতখানি ভালোবাসে। আমার ভক্ত আমাকে কতখানি বিশ্বাস করে, আমি আজকে তার বিশ্বাসের পরীক্ষা নেব। আমার প্রতি তার কতটুকু অটুট বিশ্বাস, আমি সেটা পরীক্ষা করব। তার জন্য ভগবান আজকে একটি ভিখারির রূপ ধারণ করলেন। ভিখারি রূপ ধারণ করে আসলেন সে ব্রাহ্মণের গৃহে। বলছি, বাড়িতে কেউ আছো? আমাকে কিছু খেতে দাও, আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। ব্রাহ্মণ তো ভক্ত, দয়ালু, তাদের খাওয়ার একটি মাত্র রুটি তিনি ওই দরিদ্র ভিখারিকে দিয়ে দিলেন। বলছে, এই নিন, এই রুটিটা আপনি খেয়ে নিন, আমাদের তো কাছে আপনাকে দেবার মতো আর কিছু নেই, কৃপা করে এই রুটিটুকু সেবা করুন। তো ভগবান ভিখারি রূপ ধারণ করে সেই রুটিটুকু নিয়ে চলে গেলেন। সেই দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী বলছে, স্বামী, এটা আপনি কি করলেন? এখন আমরা কি খাবো? সারাদিন সারা রাত কি না খেয়ে থাকবো? ব্রাহ্মণ বললেন, শোনো,
ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তুমি চিন্তা করো না, এতদিন তিনি আমাদের খাওয়িয়েছেন পড়িয়েছেন, আজকেও তিনি খাওয়াবেন পড়াবেন। তো রাত হয়ে গেল, মধ্যরাত্রিতে প্রচন্ড ঝড় বৃষ্টি নেমে ভগবান আমাদের রক্ষা করবে, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি রক্ষা করবে। জয় শ্রীকৃষ্ণ। গ্রামে অনেক গাছপালা ভেঙে পড়ছে। এমন সময় ওই বৃদ্ধের ও ব্রাহ্মণের যে ঘর ছিল কাঁচা মাটির, কোনো মতে রাতটুকু কাটাতো সেই হে ভগবান, জগতের সব দুঃখ কষ্ট আমায় দাও, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ঘরে। সে ঘরটাও আজকে ঝড়ে বৃষ্টিতে ভেঙে গেল, মাটি ধুয়ে ধসে ধসে পড়ে গেল। পড়তে সকাল হয়ে গেল। সকালবেলা ব্রাহ্মণের স্ত্রী অনেক কান্না করছে, হাউমাউ করে কাঁদছে, বলছে এ আমার কি হলো? মাথা গোজার মতো একটু ঠাঁই ছিল, সেটুকু ভেঙে গেল। তখন সেখানে উপস্থিত হলেন স্বয়ং ভগবান। আবার তিনি ভিখারি রূপে উপস্থিত হলেন। ভিখারি রূপে উপস্থিত হয়ে ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ দেখো, আমি আবার এসেছি তোমার কাছে। ভগবান আজ নিজের স্বরূপে ফিরে আসলেন, ভিখারি থেকে তার নিজের রূপে ফিরে আসলেন। আর ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ ভক্ত, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, তোমার বিশ্বাসে প্রসন্ন হয়েছি। যেজন ভগবানের প্রতি অটুট বিশ্বাস রাখে, শেষে তার ফল ভালো হয়। তুমি ওই ভেঙে যাওয়া ঘরটি ভিতরে যাও, মাটি খুঁড়ে দেখো, তুমি তোমার বিশ্বাসের মূল্য পাবে। তখন ব্রাহ্মণ কি করলেন? ভগবানের কথা অনুযায়ী সেই ভাঙা ঘরের ভিতরে গিয়ে মাটি খুঁড়লেন। সেখানে পেলেন প্রচুর সোনার মোহর, গুপ্তধন। দেখলেন তো, ভগবানের প্রতি বিশ্বাস রাখলে, অটুট বিশ্বাস রাখলে ভগবান আপনার বিশ্বাসের মান অবশ্যই রাখবেন। শুধু তার উপর বিশ্বাস রাখুন, সৎ পথে থাকুন, ধর্ম পথে থাকুন। কখনো কোনো মানুষের কথা শুনে, কারো কান মন্ত্রণা শুনে কখনো অসৎ পথে চলে যাবেন না। এমন কোনো কাজ করবেন না যাতে অন্যের ক্ষতি হয়। এমন কাজ করুন যাতে ভগবান খুশি হয়। সৎ পথে থাকুন, ধর্ম পথে থাকুন। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।